আলাইহিসসালাম সাথে ছিলেন, রিওয়ায়াতে আছে সাথে ছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে ডাকে বলেন, হাবিব আপনি তায়েফের ময়দানে বলেছিলেন, আল্লাহ তুমি কোথায় আমাকে ছেড়ে দিলা, একা একা, আমার মা নাই বাবা নাই। ও আল্লাহ তুমি আমাকে তায়েফের মাঠে ছাড়িয়ে দিলা, তায়েফের মুশরিক বেঈমানরা আমাকে এভাবে রক্তাক্ত করেছে। হাবিব আমার, আপনাকে আমি একা ছেড়ে দেই নাই, আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য আপনাকে পাঠিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পর আল্লাহ তাআলার কাছে আর্তনাদ ফরিয়াদ করল, আল্লাহ গো ওই জান্নাতের মধ্যে তোমার নামের সাথে আরেকটা নাম মিলান আছে, মুহাম্মদ। সেই মুহাম্মদের নামের উসিলায় আমি আদমকে ক্ষমা করে দাও। ওই আদম আলাইহিস সালাম তখন বলেছিল, সোনা থেকে আদমকে মধ্যে সুন্নাত তরিনে লেখা আবু বাবে খুদা নামে মুহাম্মদ। আল্লাহ তুমি প্রথম মানুষ আমি আদমকে বানাইয়া জান্নাতের দরজায় কার নাম লিখিয়া তদবীর কার নাম লেখা ডোবিয়া জানে আই নামে রাইস বিলা নামে মুহাম্মদ। আই আল্লাহ আমাকে প্রথম মানুষ বানানোর পর জান্নাতের দরজায় তোমার নামের সাথে কার নাম লিখে রাখলাম আল্লাহ। বন্ধুরা আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেয়, হাবিব শুধু এটা নয়, আমার নামের সাথে আপনার নামকে যুক্ত করে দিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছে, হাবিব পৃথিবীতে যতদিন পর্যন্ত মানুষ শ্বাস নিঃশ্বাস নেবে, যতদিন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড চলবে, প্রতি সেকেন্ডে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি হবে। আল্লাহু আকবার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনি হবে। ঠিক কি না বলেন? বন্ধুরা আমার, বাংলাদেশের কথাই বলি, গাজীপুরে এখানে আজান হয় 5 মিনিট আগে, আমাদের নেত্রকোনায় আজান হয় মাগরিবের অথবা যোহরের 5 মিনিট পরে। তেমনি ভাবে একটু যদি ভিতরের দিকে যান, ওই আপনার সিলেটের দিকে ওখানে আরো 2 মিনিট। এভাবে যদি আপনি বাংলাদেশ বর্ডার ক্রস করার পর ইন্ডিয়াতে যান, 10 মিনিট 15 মিনিটের ব্যবধান। 26টা প্রদেশের ভিতরে 26টা সময় আজান হয়, এক টাইমে আজান হয় না। এভাবে প্রত্যেকটা পৃথিবীতে যে 250 দেশ আছে, প্রত্যেকটা দেশের মধ্যে দেশ প্রদেশ যতগুলি আছে, এক এক জায়গায় এক এক সময় আজান হয়। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে কিনা বলেন। আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেয়, রাসূলকে সান্ত্বনা দেয়, হাবিব আমার নামের সাথে যখন মানুষ আমার দিকে ডাকবে, তখন আপনার নাম বলবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী। বান্দা যতবার আল্লাহু আকবার বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততবার পুরো পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত এই আওয়াজ চলতে থাকবে। ঠিক না বলেন? যে আবু জাহেল রাসূলের নাম চিহ্নকে আপনার দুনিয়া থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা জবাব দিয়েছে, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ তোমার নাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে আকাশে বাতাসে জমিনে সব তবক আসমানের উপরে প্রত্যেক জায়গায় বাজতে থাকবে, মুখরিত হতে থাকবে, আওয়াজ চলতে থাকবে। আবার ততদিন পর্যন্ত
কিয়ামতের আগ পর্যন্ত আপনার নাম চলবে। অতএব আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, যারা আপনার সাথে দুশমনি করেছে, যারা আপনার সাথে বেয়াদবি করেছে, ওরা হলো লেজ কাটা, ওদের বংশ বুনিয়াদ আমি আল্লাহ দুনিয়াতে রাখবো না। আজও মানুষে যদি আবু জাহেল বা সাহেবা ওলীদ ইবনে মুগীরার নাম লয়, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ঘৃণার সাথে লয়, আর প্রতি সেকেন্ডে প্রতি নিঃশ্বাসে মুহাম্মদের নাম আসমান জমিন, সাত আসমান জমিন আর সে মহল্লায় প্রত্যেক জায়গায় আওয়াজ আসতেছে, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চিন্তার উদাহরণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দা আলোচনার পর যখন নাকি চলে আসবেন, বলে আমি আপনাকে আমি হাজির করব 50 নামাজ দিয়ে দিলাম, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 50 নামাজ দেওয়ার পর হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত মুসা আলাইহিস সালাম বলে, ও মুহাম্মদ, আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই তারা পড়তে পারে না। আপনি আবার যান আল্লাহর কাছে গিয়ে কমিয়ে নিয়ে আসেন। এভাবে একবার কমিয়ে আনলেন, দুইবার কমিয়ে আনলেন, তিনবার কমিয়ে আনলেন। এভাবে কমাইতে 9 বার পর্যন্ত কমাইলেন। অর্থাৎ 45 ওয়াক্ত নামাজ উনি 5 ওয়াক্ত যখন নিয়ে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন নাই। আল্লাহ তাআলা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমাইতে 5 ওয়াক্ত দুনিয়া আছে, আর কিভাবে যায় আমার উম্মতের জন্য নামাজ পড়ানোর জন্য। আল্লাহ তাআলা ডাকিয়া বলে, মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ তাআলা দিয়ে দেব তাদের নামে নামাজ। বন্ধুরা আমার, সেজন্য 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে পড়ি, কয়েকটা নামাজের সব হয় 50 ওয়াক্ত নামাজ। জামাতের সাথে যদি 1 ওয়াক্ত নামাজ পড়া হয়, তাহলে 27 গুণ বানিয়ে দেওয়া হয়। তাহলে 50 কে যদি 27 গুণ দিয়ে বাড়ানো হয়, তাহলে কত ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য সওয়াবের অধিকারী হয়ে যায়। মাত্র 5 বার আল্লাহকে ডাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন নামাজের ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা বান্দাকে ইবাদতের দায়িত্ব কবর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মিজান পর্যন্ত, মিজান থেকে নিয়ে সিরাত পর্যন্ত, জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাকে ইবাদত করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ার মাদ্রাসায় বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারামাইনে আসার সময় একদল কাফেলা দেখলেন, ব্যবসায়ী কাফেলা। ওদের এখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলেন, এবার সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পর আরেকদল কাফেলা রাসূল দেখতে পাইলেন, ওই কাফেলার একটা উটনি সে গড়াগড়ি করে, সে দস্তাদস্তি করে ওই উটনিটা সেখানে মারা গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামাইনে এসে কাবাতে সেই ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে কাবার সামনে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছে, ও আমার সাহাবারা, গত রাতে আমার মেরাজ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে একের পর এক বর্ণনা দিচ্ছে, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, জান্নাতের পরিধি, জাহান্নামের পরিধি, আল্লাহকে দেখেছি, সব করে যখন বর্ণনা দিতেছে, আবু জাহেল কিন্তু লিমিট আছে, না লিমিট ছাড়া মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। এই মুহাম্মদের সাথীরা, তোমাদের যে নবী, এই মুহাম্মদের সাথীদেরকে বলে দিতেছি, তোমাদের যে নবী আছে সে পাগল নয়। কে বলেছে? আর আবু জাহেল সে
হিংসা বশবর্তী হয়ে পড়ে এতদিন যা করছিল লিমিটের ভিতরে ছিল আর লিমিট ছাড়িয়ে গেছে। অতএব আবু জাহেলকে যখন শোনাচ্ছে ও আবু জাহেল তার সাংবাদিক নিয়ে একদল পাঠিয়ে দিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর দিতে, যাও গিয়ে বলো মুহাম্মদের দোস্ত আবু বকরকে জানিয়ে দাও গত রাত্রে মেরাজ হয়েছে, মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, মাকামে মাহমুদ, সিদরাতুল মুনতাহা, সরিবুল আবরার শাদীদ, ৭৫,০০০ কথা ওভারটেক করে আল্লাহর কাছাকাছি লম্বা আলোচনার পর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আবার সেগুলি সবগুলি ঘুরে এসে আবার ফজরের নামাজ পড়ালো। এই কথাটা আবু বকরকে জানিয়ে দাও। হযরত আবু বকরকে যখন বললো যে গত রাত্রে রাসূলের মেরাজ হয়েছে বলে এই কথাটা বলছে, কি বলে মুহাম্মদ, বলে মুহাম্মদ যদি বলে থাকে আমি বিনা দলিলে একবার কি বিশ্বাস করে নিলাম, মানিয়ে নিলাম, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আবু জাহেল বলে বুঝছি এর মাথা গেছে, অতএব গোপনটা গলিতে সব জায়গায় বলে তোমরা কে কোথায় আছো জলদি করে আসো, এই যে মুহাম্মদ যে দিনের দাওয়াত সে তো পাগল হয়ে গেছে। কি বলে শোনো, যেখানে বিশাল লম্বা হেঁটে যাইতে ৩ মাসের রাস্তা মক্কাতুল মুকাররম থেকে বাইতুল মুকাদ্দাস সেই জায়গায় আবার এক রাত্রে, আবার সেখান থেকে উনি ৭ আসমান ওভারটেক করার পর মাকামে মাহমুদ ওভারটেক করার পর সিদরাতুল মুনতাহা থেকে আবার সরিবুল আবরার, সেখান থেকে ৭ আসমান জমিন এবং মাদরতি এবং ৭ আসমানের উপরে মাকামে মাহমুদ, সিদরাতুল মুনতাহা দূরত্ব তার চেয়ে আরো অনেক কোটি কোটি গুণ দূরত্ব হলো আরশে আল্লাহ, আরশে আজিম। সেখানে পৌঁছে আবার ফিরে এসে উনি ফজরের নামাজ পড়াইলো। এটা কোনো মানুষের সুস্থ মানুষে বলতে পারে না। আবার বলে মুহাম্মদ সবাই ডাকে নিয়ে আসে, অর্থাৎ এক ধরনের ক্রিটিসাইজ করার জন্য, ইনসাল্ট করার জন্য সবাইকে নিয়ে আসার পর বলতেছে, আচ্ছা মুহাম্মদ গত রাত্রে যে তোমার মেরাজ হয়েছে তোমার নামে জিজ্ঞাসা করে বাইতুল মুকাদ্দাসের কয়টা জায়গা আছে, কয়টা দরজা আছে বলো। আচ্ছা বলেন আপনাদেরকে বলি, এই মসজিদের কয়টা জায়গা আছে প্রদীপ বলছেন, কয়টা সিঁড়ি আছে, কয়টা রড আছে? রাসূল কি বাইতুল মুকাদ্দাসে দরজা জানালা সিঁড়ি আর রড করার জন্য গিয়েছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেজদায় পড়ে গেল, আয় আল্লাহ এখন আমি কি জবাব দেব? আবু জাহেল তো মানুষের সামনে আমাকে কাকে করে দেবে, ছোট করে দেবে। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার কোনো কারণ নাই। এই বর্ণনা আছে হযরত ইব্রাহিম বাইতুল মুকাদ্দাসকে হাতে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একদিক থেকে বলতে থাকেন আর আমি ঘুরাইতে থাকবো। ডান দিক থেকে শুরু করেন, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, এবার বাম দিকে, এবার সামনে দিকে, এবার দরজা জানালা, গম্বুজ কয়টা, সামনে কি, বামে কি, পিছনে কি, উপরে কি, কয়টা গাছ, একটার পরে স্টেপ বাই স্টেপ সবগুলি করা বন্ধায় পুঙ্খানো যখন বলা শুরু করছে, এবার আবু জাহেল বলে মুহাম্মদ এটা জাদুঘর, তোমরা যারা উপস্থিত আছো তোমরা এটা বিশ্বাস করিও না, কারণ জাদুঘর ছাড়া এত পারফেক্ট করা বন্ধায় প্রত্যেকটা রড আর প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা দরজা, ডানে বামে গাছপালা সবগুলি বলা কোন সুস্থ মানুষের দ্বারা সম্ভব নয়, এটা জাদুঘর। রাসূল কি জাদুঘর ছিলেন? আওয়াজ দিয়ে বলেন জাদুঘর ছিলেন? এটা হলো রাসূলের মুজিজা। আরেক বর্ণনায় আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারামাইন থেকে মসজিদুল আকসায় এমন একটা কুদরতি নজর দিয়ে দিলেন, রাস্তা করে দিলেন যে রাসূল আপনি দেখেন ওইদিকে তাকান আর প্রত্যেকটা দরজা জানালার কথা বলে দেন। এভাবে সবই বলে দিলেন। বলে এরপরও বিশ্বাস হয় না, বলে তাহলে আরেকটা ঘটনা বলি, আমি যখন আসতেছিলাম তখন রাস্তায় দুইটা কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছিল। একটা কাফেলা থেকে আমি পানি দিয়েছিলাম, তারপর তারা সেখানে গিয়ে পানি পায় নাই। আরেকটা কাফেলাতে আমার বুরাকের আওয়াজের গতিতে, এই বিকট আওয়াজে সেই লাফাইতে লাফাইতে মৃত্যুবরণ করে সেই উটটা। তোমরা সেই 3টা কাফেলা রাসূল আনুমানিক করে দিলেন আগামী বুধবারে আসবে, অর্থাৎ 3 দিন পরে আসবে সেই রাস্তা, এই আপনার বাণিজ্য কাফেলা দুটোই চলে আসবে, তোমরা দেখতে পাবা। তাদের কাছে জিজ্ঞাসা করো এই কাফেলাতে পানি ছিল, মানুষ ছিল না, পানি কে খেয়েছিল? আর যে কাফেলাতে একটা উটকি লাফাইতে লাফাইতে মারা গেল তাদের কাছে জিজ্ঞাসা করিও সেই দিন ঘটনাটা কি ছিল।
ছিল, তারা দেখছে কিন্তু আমাকে দেখতে পাই নাই, বুরাকটা এত দ্রুত চলে আসছে। বলে তাইলে অপেক্ষা করি। আবার 3 দিন পরে সূর্য ডুবে ডুবে বা এমন একটা অবস্থা, রাসূল শর্মিন্দা হয়ে গেলেন, এখনো কেন সেই কাফেলা আসতেছে না। রাসূল তো আনুমানিক হিসাব করলেন এই পুরা রাস্তাটা আসতে 3 দিন লাগবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি বাবা চিন্তার কোনো কারণ নাই, সূর্য ডুববে না যতক্ষণ পর্যন্ত ওই 2টা কাফেলা না আসবে। আবু জাহেল ঘটনা কি জীবনে তো কোনোদিন দেখি নাই, সূর্য লাল হওয়ার পরে তো লম্বা সময় থাকে, এখনো সূর্য ডুবে নাই, এখনো কেন সূর্য ডুবতেছে না। মোহাম্মদ জাদুঘর মিথ্যা বলছে, ওই 2টা কাফেলা আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 2টা কাফেলাকে মক্কা প্রাণ করে এলাকায় পৌঁছার পরে সূর্য ডুবিয়ে দিলেন। হাদিসের মধ্যে আছে 3 জন নবীর জন্য, কোন কোন রাওয়াতে 2 জনের জন্য আল্লাহ সূর্যকে আটকিয়ে দিয়েছিলেন। একটা হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে ওয়াদা দিলেন যে সূর্য ডোবার আগে এসে 2টা কাফেলা চলে আসবে মক্কাবাসী কে দেখানোর জন্য, তখন আল্লাহ তাআলা সূর্যকে আটকিয়ে দিয়েছেন। এই কথা আল্লাহর আছে না? সে আল্লাহ কি কোনো আছে কি না? মুমিনের জন্য আল্লাহ না দিনকে রাতকে আটকিয়ে রাখা আল্লাহ তাআলা সম্ভব কিনা বলেন? আরে জামাত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ওই আপনার যখন রাত্রে থেকে ভ্রমণ করলেন আর ফজরের মাঝখানে এই সময়টুকুর ভিতরে 2700 বেড়াতে রজনীতে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্ভব কিনা বলেন? প্রধানমন্ত্রী যদি আর যদি সরকারি বন্ধ করে স্টপ করে দেওয়ার পরে প্রধানমন্ত্রীর গাড়ি যদি যাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুহাম্মদের জন্য এই কুরআন বানাইলেন, ওই মুহাম্মদের জন্য আল্লাহ সময়কে নামিয়ে দেওয়া সম্ভব কিনা বলেন? সব কিছু স্টপ করে দিলেন। এই লম্বা সময় সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে, ঠিক কিনা বলেন? সেই জন্য কেউ যদি মিরাজ অর্থাৎ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিহি, অর্থাৎ আমি এই মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাসূলকে আমি এই সফর করেছি মিরাজের রজনীতে, এটা যদি কেউ অবিশ্বাস করে সাথে সাথে তার ঈমান চলে যাবে। কেন? ডাইরেক্ট কোরআনের আয়াত, ডাইরেক্ট কি কোরআনের আয়াত। এবার মসজিদুল আকসা থেকে নিয়া আল্লাহ পর্যন্ত কেউ যদি অস্বীকার করে তাহলে সে ফাসিক হবে, মুরতাদ হবে। সেই জন্য মিরাজের ঘটনাকে কোন ঈমানদার অস্বীকার করার মতো কোনো কারণ নাই। বিশাল লম্বা চড়া মিরাজের আলোচনা, এই 3 জুমায় কিছুই হয় না। লম্বা যদি একটা পুঙ্খানু আলোচনা করা হয় কমাস কম 30টা জুমার প্রয়োজন, ঠিক কিনা বলেন? বন্ধুরা সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, নামাজ আমাদের পড়তে হবে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, এই উম্মতের জন্য মিরাজ সালাত হলো সব মুমিনদের জন্য আপনার সালাত হলো মিরাজ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য মিরাজ কি? সালাত। সালাত মুমিনের জন্য হলো বিশাল বড় মিরাজ। যখন মুমিন দাঁড়িয়ে যাবে আল্লাহ সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ মুমিনের সাথে কথা বলে। কার সাথে কথা বলে? নামাজে যখন একজন মুমিন দাঁড়িয়ে যায় কথা বলে ডাইরেক্ট আল্লাহ মুমিনের সাথে। আর যখন নামাজের বাইরে কোরআন কারীমের তেলাওয়াত করে তখন মুমিন আল্লাহর সাথে কথা বলে। এইজন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মিরাজ হলো নামাজ। তাহলে এই নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, নামাজ যদি আমরা ছেড়ে দিই সমস্ত আমাদের নেক আমল, সমস্ত কর্ম, সমস্ত এই হায়াতের জিন্দেগি সব মিথ্যা যাবে। এজন্য নামাজ হলো মূল, নামাজ হলো আসল, ইবাদত হলো মূল। এই গৃহস্থের জিন্দেগির মূল টার্গেটটাকে আমার হায়াতের জিন্দেগিতে যাতে করে এক ওয়াক্ত নামাজও কাজা না হয়। আমি যদি আমার সালাতকে, নামাজকে যদি ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইবাদত করবেন। এই ওয়াদা কার? আরো জোরে বলেন, এই ওয়াদা কার? তাহলে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ যে আমরা যেভাবে অস্বীকার করি, অর্থাৎ অস্বীকার করা মানে না করা, আমরা যে বলতেছি না শয়তানি আল্লাহ তাআলা ইবাদত বندگی করেছিল কয় লক্ষ বছর? 6 লক্ষ। কয় লক্ষ?
6 লক্ষ বছর। আল্লাহ তাআলা হুকুম লঙ্ঘন করেছিল কয়টা? মাত্র একটা। আল্লাহ বলেন উসজুদু আদমকে সিজদা করো। শয়তান বলেছিল তার দাম্ভিকতা থেকে, অহংকার থেকে, খালাকতানি ফিদ্দিন ওয়া খালাকতানি ফিন্নার। আল্লাহ আদমের মাটি দিয়ে বানাইছো, আর আমারে বানাইছো আগুন দিয়া। শয়তান হলো জিন্নাত থেকে, সেজন্য জিন্নাত আগুন দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছে। বলে আমি আগুনের তৈরি, মাটিকে সেজদা করতে পারবো না। শুধু এতটুকু তার অহংকারের কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ বছরের ইবাদতকে বরবাদ করে দিয়ে চিরকালের জন্য কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে শুরু করে আবাদা অসত্য অগণিত লাঞ্ছনা জাহান্নাম, সর্বোচ্চ জাহান্নাম তার জন্য বাতিল করেছে। কয়টা হুকুম লঙ্ঘন করার কারণে? একটা। আমরা আমাদের বিবেককে একটু জিজ্ঞাসা করি, আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ, জীবনে কত 5 ওয়াক্ত নামাজের তো 5 বার হুকুম, কত নামাজ কাজা করেছি। যদি একবার নিজের বিবেককে জিজ্ঞাসা, তাহলে শয়তানও আমাদের কাছে হার মানবে, ঠিক কিনা বলে? শয়তান যদি জান্নাত থেকে এক হুকুম লঙ্ঘন করার কারণে বঞ্চিত হয়, তাহলে আমরা কি করে নামাজ না পড়ে নিজেকে বড় ইমানদার দাবি করি? বলে নামাজ পড়ি না, তাতে কি ঈমান শক্ত আছে? যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, মনে রাখবেন এই ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না। নামাজ পড়ি না আবার ঈমান শক্ত, তাহলে যে ঈমান আমাকে মসজিদে আনতে পারে না, ওই ঈমান আমাকে জান্নাতে নিতে পারবে না, ঠিক কিনা বলেন? সেজন্য এই দোহাই দেওয়ার কোনো ধরনের সুযোগ নাই। ঈমান শক্ত, নামাজ না পড়লে কি এই ঈমান দিয়া জান্নাতে যাবে দূরের কথা, কবরে গেলেই তো মারা বেঁচে যাবে। সেজন্য খবরদার, হুঁশিয়ার। যারা বাইরে আছে, আমরা অভিভাবক, যারা বাবা, যারা বড় ভাই আছে, তাদের উপরে দায়িত্ব হলো পরিবারের ছেলে মেয়ে, বোন, মা, এদেরকে নামাজ পড়ানোর দায়িত্ব হলো পরিবারের বড় সন্তান। বাবা মারা গেলে, বাবা জীবিত থাকতে বাবা, তারা যদি তাদের দায়িত্ব পালন না করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার পরিবারের লোকদেরকে কেন নামাজের কথা বলো না? সেজন্য পরিবারের আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ছেলে আপনার ব্যাপারে নালিশ করবে, আল্লাহর কাছে আদালতে মামলা হাজির করবে। বলে আমার বাবা সব ধরনের দিক নির্দেশনা দুনিয়াতে চলার জন্য, যত ধরনের সফলতা আর যত ধরনের আপনার সর্বোচ্চ যত ধরনের ভালো সবগুলি আমাকে দেখিয়েছি, আমাকে হাতে ঘুরে নিজের হাতে সবকিছু দুনিয়া সফলতা অর্জনের চাবিকাঠি দিয়ে আসছে, কিন্তু নামাজের কথা কোনোদিন মেনে নাই। আল্লাহ আজকে আমার বাবারে জাহান্নামে নেবেন প্রথমে, তারপরে আমাদেরকে। আল্লাহ বলবে তোমার বাবা বুকের মাঝে পাড়া দিয়া তারপরে জাহান্নামে, তোমার মার বুকে পাড়া দিয়া পা রেখে দুইজনকে নিয়ে জাহান্নামে যাও। সেজন্য প্রত্যেক ফ্যামিলি আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে স্ত্রীকে জিজ্ঞাসা করবে, প্রথমে জিজ্ঞাসা করবে আপনাকে যে আপনার স্ত্রী কেন নামাজ পড়ে নাই। আপনি অভিভাবক বাবা, আপনার সন্তান নামাজ পড়ে নাই, আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবে। এই জন্য প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। সেজন্য আমি আমার অভিভাবক ভাইদেরকে বলবো, যারা ফ্যামিলি, আপনার স্বামী, তাদের দায়িত্ব হলো ফ্যামিলির প্রত্যেকে, যাতে করে তাদেরকে আপনার নামাজের জন্য তাকিদ করা হয়।